ইকিগাই বইটি, যা হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস্ক মিরায়েস লিখেছেন, আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে পারি এবং একটি সুখী ও পরিতৃপ্ত জীবন যাপন করতে পারি। লেখকরা বোঝান জাপানের মানুষ কিভাবে দীর্ঘ ও সুখী জীবন কাটায়। আপনিও কি এমন একটি জীবন খুঁজছেন যেখানে আপনি সত্যিকারের খুশি ও শান্তি পান? আপনি কি মনে করেন যে আপনি নিজের আসল উদ্দেশ্য অনুযায়ী জীবন যাপন করছেন না? অথবা এমন কোনো কাজে আটকে আছেন যা আপনার মন থেকে আসা কাজ নয়? যদি এসব প্রশ্নের উত্তর খুঁজছেন, তাহলে এই সারাংশ ঠিক আপনার জন্য, কারণ এখনই আমরা এইসব প্রশ্নের সহজ সমাধান খুঁজে বের করতে চলেছি। ইকিগাই একটি জাপানি গোপন সূত্র যা দীর্ঘ জীবন এবং সুখী জীবন কাটানোর উপায় শেখায়। এই বইটি আমাদের বলে, যদি আমরা ইকিগাই কে নিজের জীবনে গ্রহণ করি, তাহলে আমরা শুধু দীর্ঘদিন বাঁচতে পারি না, বরং অনেক বেশি আনন্দেও থাকতে পারি। জাপানের ওকিনাওয়া নামের এক দ্বীপে বসবাসকারী মানুষরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং আনন্দময় জীবন যাপন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলে যে ওইখানকার মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি। কিন্তু এর পেছনের রহস্য কি? এর উত্তর হল ইকিগাই। ইকিগাই মানে হল এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা যেটা আপনি আনন্দের সঙ্গে করেন। এটা আপনার জীবনের উদ্দেশ্য, সেই কারণ যার জন্য আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন। জাপানি লোকেরা বিশ্বাস করে প্রতিটি মানুষের মধ্যেই একটা ইকিগাই থাকে, কিন্তু সেটা খুঁজে পাওয়া সহজ নয়। অনেক মানুষ পুরো জীবন কাটিয়ে দেয় শুধুমাত্র এটাকে খুঁজে বের করার জন্য। আর হতে পারে আপনার মধ্যেও একটা ইকিগাই লুকিয়ে আছে, যেটা আপনার আসল পরিচয় আর জীবনের উদ্দেশ্য। ইকিগাই সম্পর্কে এই বইয়ের লেখকরা বলেন, এটি এমন একটি ভাবনা বা ধারণা, কনসেপ্ট, যা আমাদের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে, আর এটাই আমাদের বেশি দিন বাঁচতে সাহায্য করে। যখন কোনো মানুষ মনে করে তার জীবনে কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই, তখন ইভেন যদি তার অন্য সব অভ্যাস ভালো হয়, তার জীবন ছোট হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, যদি কারো জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, তাহলে সেটা শরীরের সেই জিনগুলোকে সক্রিয় হতে বাধা দেয়, যেগুলো শরীরে ইনফ্ল্যামেশন, সুজ জ্বালা বাড়ায়। একই সাথে এটা শরীরের কোষ সেলস ধ্বংস হওয়ার গতি কমিয়ে দেয়। এই বইয়ের লেখক আরও অনেক কারণ ব্যাখ্যা করেছেন, যেগুলো দেখায় যে ইকিগাই কেন আমাদের জীবনের জন্য একটা উপকারী হতে পারে। যেমন, এতে উদ্দেশ্যের পারপাস ধারণা পাওয়া যায়। ইকিগাই আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। প্রথমেই আমাদের জীবন থেকে একটা ছোট ও পরিষ্কার লক্ষ্য খুঁজে বের করতে হয়। এই লক্ষ্য যে কোনো কিছু হতে পারে, যেমন ভালো একটা চাকরি পাওয়া, নিজের একটা বাড়ি কেনা, প্রিয় খাবার রান্না শেখা, বা কোনো পরীক্ষায় পাশ করা। যখন আমাদের সামনে একটা লক্ষ্য থাকে, তখন আমরা আরও সক্রিয় থাকি এবং আমাদের জীবনে আনন্দ টিকে থাকে। কিন্তু কোনো কিছু শুরু করার আগে সেটা সম্পর্কে ভালোভাবে জানা এবং তার উদ্দেশ্য নির্ধারণ করা খুবই দরকার। যেমন আমরা স্বাস্থ্য, অর্থ বা ব্যবসার জন্য সময় দিই, তেমনি আমাদের জীবনের উদ্দেশ্যের জন্য সময় দেওয়া উচিত। লেখক নিজের অভিজ্ঞতার কথা বলেন, যখন তিনি নিজের বড় লক্ষ্যটা বুঝতে পেরেছিলেন, তখন সেই লক্ষ্য নিয়ে জড়িত প্রতিটি ছোট কাজেও তিনি শান্তি ও আনন্দ অনুভব করতেন। প্রতিটা কাজ তাকে এই অনুভব দিত যে তার জীবন সঠিক পথে এগোচ্ছে। এতে করে তিনি মানসিকভাবে শান্ত থাকতেন, কারণ তিনি জানতেন যে তিনি অর্থপূর্ণ ও উদ্দেশ্যভিত্তিক জীবন যাপন করছেন। মাঝে মাঝে ছোটখাটো ব্যর্থতা এলেও নিজের লক্ষ্য নিয়ে ফোকাস থাকার অভ্যাস তাকে সবসময় খুশি থাকতে সাহায্য করেছে। এটি সুখকে প্রেরণা দেয়। ইকিগাই আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে সত্যিকারের খুশি অনুভব করতে পারি। আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ছোট ছোট আনন্দের মুহূর্তগুলিকে উপেক্ষা করি, যেগুলো আমাদের ভালো লাগার কারণ হতে পারত বা জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ইকিগাই শুধু আমাদের কৃতজ্ঞ থাকতে বলে না, বরং সে আমাদের শেখায়, যখনই এমন কোনো সুন্দর মুহূর্ত আসবে, তখন তা পুরোপুরি উপভোগ করতে হবে। এই বই আমাদের বুঝতে সাহায্য করে যে কোন জিনিসগুলো আমাদের সত্যিকারের আনন্দ দেয়, কোন মুহূর্তগুলো আমাদের সবচেয়ে ভালো লাগে, আর সেই সময়ে আমরা নিজেদের কেমন অনুভব করি। কারণ আমরা প্রায়ই বর্তমান মুহূর্তকে অবহেলা করি এবং শুধু ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি। তাই দরকার একটু সময় নিয়ে ভাবা, আমি এখন জীবনের কোন পর্যায়ে আছি, আমি কোথায় যেতে চাই,
আর সেখানে পৌঁছানোর জন্য কি করতে হবে। এই চিন্তাভাবনাই আমাদের বর্তমান ও ভবিষ্যৎ দুই সময়েই সুখ ও মানসিক শান্তি পেতে সাহায্য করে। সুখ সাদাত্বে নিহিত। সত্যিকারের সুখ লুকিয়ে থাকে সরলতায়। জাপানের মানুষরা সাধারণ জীবনযাপন করতে ভালোবাসে। যদিও তারা বড় বড় আবিষ্কার করেছে, বই লিখেছে, গবেষণা করেছে বা অনেক সাফল্য অর্জন করেছে, তবুও তারা জীবনে সরলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাদের বিশ্বাস, একসাথে মিলেমিশে থাকা, ভালো ও সক্রিয় জীবনযাপন করা এবং শান্ত, সুস্থ ও সুখী জীবন কাটানো, এটাই জীবনের আসল মানে। বিশেষ করে জাপানের ওকিনাওয়া অঞ্চলের মানুষরা দয়া বা মমতাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। এই স্বাস্থ্য সচেতনতা বাড়ায়। ইকিগাই বইটি আমাদের সুস্থ থাকার ব্যাপারে সচেতন করে। এটি শেখায়, যদি আমাদের সক্রিয় থাকতে হয়, তাহলে আমাদের শরীরকে নিয়মিত নড়াচড়া করাতে হবে। এজন্য প্রতিদিন হেঁটে বেড়ানো যায়, অফিসে বসে বসে মাঝে মধ্যে একটু হাঁটা যায়, বা এমন কোনো হালকা কাজ করা যায় যা আমাদের ভালো লাগে। এতে শরীর ভালো থাকে এবং মনও সতেজ অনুভব করে। এটি পজিটিভিটি বাড়াতে সাহায্য করে। এই বইটি আমাদের পছন্দের কাজ করার এবং ইতিবাচক চিন্তা গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করে। এর মাধ্যমে আমরা জীবনে আরও খুশি ও আশাবাদী হতে শিখি। এখন আমরা আপনাদের ইকিগাই অর্থাৎ জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য 12টি সহজ ধাপ জানাব। প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে বুঝুন, কারণ প্রতিটি ধাপ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। স্টেপ 1, জীবনের মানে কি? তোমার জীবনের আসল উদ্দেশ্য কি? এই প্রশ্ন একবার না একবার আমাদের সবার মনে আসে। একবার ভেবে দেখো, যদি তুমি তোমার জীবনের সঠিক লক্ষ্য খুঁজে পাও, যেটা তুমি এতদিন ধরে খুঁজে চলেছ, তাহলে তুমি বুঝতে পারবে সকালবেলা ঘুম থেকে ওঠার পেছনে কারণ কি, আর রাতে শান্তিতে ঘুমানোর মানে কি। এমন একটি উদ্দেশ্য যা তোমাকে সারা জীবন খুশি রাখতে পারে। এই উদ্দেশ্য খুঁজে পেতেই ইকিগাই বইটি তোমার সাহায্য করে। তোমার ইকিগাই খুঁজে পেতে তোমাকে নিজের কাছে এই 4টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, ভালোবাসা কি? এই প্রশ্নটা হয়তো সবচেয়ে সহজ। এজন্য আপনি ভাবুন, এমন কোনো কাজ কোনটা যা আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যেটা করলে আপনি শক্তি পান এবং যা করতে করতে আপনার মজা লাগে। এমন কাজ যেখানে আপনি ক্লান্তি বা বিরক্তি অনুভব করেন না। এটা যে কোনো কাজ হতে পারে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, রান্না করা, পড়া, ঘুরে বেড়া, অথবা আমার মতো ইউটিউবে ভিডিও বানানো। যে কোনো কাজ যা আপনি অনেক পছন্দ করেন, সেটা আপনার অফিসের কাজ হতে পারে, পরিবার সংক্রান্ত কাজ হতে পারে, কিংবা আপনার নিজের শখও হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, আপনি কোন কাজগুলোতে ভালো? আপনি কোন কাজগুলোতে ভালো? কোন কাজগুলোতে আপনি বিশেষজ্ঞ বা দক্ষ? এমন কাজ যেগুলো আপনি সহজেই শিখে নিতে পারেন বা করার প্রতি আপনার আগ্রহ থাকে। প্রত্যেকের জন্য এটা আলাদা হতে পারে, তাই আপনাকে নিজের জন্য এমন কাজ খুঁজে নিতে হবে। যদি প্রথমে আপনি সেই কাজ একদম পারফেক্ট না করেও পারেন, চিন্তার কিছু নেই। নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে আপনি সেই কাজটিতে দক্ষ হয়ে উঠবেন। তৃতীয় প্রশ্ন, এই কাজের জন্য আপনি কি টাকা পান? কোনো কাজ পছন্দ করা ভালো কথা, কিন্তু সব পছন্দের কাজের জন্য টাকা পাওয়া জরুরি নয়। যেমন আপনার বাড়ি পরিষ্কার করা ভালো লাগতে পারে, কিন্তু এর জন্য কেউ টাকা দেবে না। তাই এমন কাজ খুঁজুন যার দরকার পৃথিবীতে আছে এবং যার জন্য আপনি টাকা পেতে পারেন। চতুর্থ প্রশ্ন, পৃথিবীকে কি দরকার? আপনাকে দেখতে হবে আপনার পছন্দের কাজগুলোর মধ্যে মানুষদের কোন জিনিস দরকার। পৃথিবী কি চায় যা তাদের সমস্যার সমাধান করতে পারে। এভাবে আপনি আপনার পছন্দের কাজ দিয়ে মানুষের সাহায্য করতে পারবেন এবং পাশাপাশি টাকা উপার্জন করে নিজের জীবন ভালো করতে পারবেন। স্টেপ 2, ইকিগাই জানতে এবং নিজের সার্কেল বুঝতে। ফ্যাশন বোঝা। প্রথম ও দ্বিতীয় সার্কেলের মাঝখানে যে জিনিসটি সাধারণ একই থাকে, সেটাই আপনার ফ্যাশন বা আবেগ। অর্থাৎ যে কাজটি আপনি পছন্দ করেন এবং যেটিতে আপনি দক্ষ, সেটাকেই ফ্যাশন বলা হয়। প্রফেশনাল সার্কেল। দ্বিতীয় ও তৃতীয় সার্কেলের মাঝখানে যে জিনিসটি সাধারণ, সেটাই আপনার প্রফেশন বা পেশা। অর্থাৎ সেই কাজ যেটিতে আপনি দক্ষ। ভোকেশন সার্কেল।
তৃতীয় ও চতুর্থ সার্কেলের মাঝে যে জিনিসটি সাধারণ, সেটাই আপনার ভোকেশন বা জীবিকার কাজ। অর্থাৎ এমন একটি কাজ যা থেকে আপনি অর্থ উপার্জন করেন এবং যার চাহিদা সমাজেও আছে। এই ধরনের কাজকেই ভোকেশন বলা হয়। মিশন সার্কেল। চতুর্থ ও প্রথম সার্কেলের মাঝে যে জিনিসটি সাধারণ, সেটাই আপনার মিশন বা উদ্দেশ্য। অর্থাৎ এমন একটি কাজ যা সমাজের দরকার এবং যা করতে আপনি নিজেও আগ্রহী। এতে দুপক্ষেরই উপকার হয়। যদি আপনার জীবনে এমন একটি কাজ থাকে যা আপনি ভালোবাসেন, যেটাতে আপনি দক্ষ, যেটা থেকে আপনি আয় করেন এবং যার চাহিদা সমাজে আছে, তাহলে জাপানি ভাষায় সেই কাজকে একেগে বলা হয়। একেগে মানে কি? একেগে মানে হল বাঁচার কারণ বা জীবনের উদ্দেশ্য। যদি আপনি একটি সুখী ও পরিপূর্ণ জীবন, হ্যাপি অ্যান্ড ফুলফিলিং লাইফ কাটাতে চান, তাহলে নিজের একেগে খুঁজে বের করা অত্যন্ত জরুরি। যখন আপনি নিজের জীবনে আপনার একেগে খুঁজে পাবেন, তখনই আপনি সত্যিকারের সন্তুষ্টি ও সুখ অনুভব করবেন। না হলে জীবনে সব সময় কিছু না কিছু অপূর্ণতা অনুভব করবেন। এই একেগে খুঁজে পাওয়ার জন্য আপনাকে সৎভাবে এই 4টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। স্টেপ 3, কিভাবে নিজের একেগে খুঁজে পাবেন? প্রথমে একটি বড় স্কোয়ার আঁকুন এবং সেটিকে 4টি সমান ভাগে, 4টি ছোট স্কোয়ারে ভাগ করুন। প্রথম ভাগে লিখুন, এই কাজটা আমি ভালোবাসি এবং এতে আমি দক্ষ। এখানে আপনি সেই সমস্ত কাজ লিখবেন যা আপনি সত্যিই ভালোবাসেন এবং যেগুলোতে আপনি দক্ষ বা এক্সপার্ট। দ্বিতীয় ভাগে লিখুন, এই কাজটা আমি ভালোবাসি কিন্তু আমি এটা ভালোভাবে করতে পারি না। মানে এমন কাজ যা আপনি মন থেকে ভালোবাসেন কিন্তু এখনও সেই কাজ শিখছেন বা ততটা ভালোভাবে করতে পারেন না, তবুও আপনার ইচ্ছা থাকে তা করতে। তৃতীয় ভাগে লিখুন, এই কাজটা আমি পছন্দ করি না কিন্তু আমাকে করতে হয়। মানে এমন কাজ যা আপনার ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে করতে হয়। যেমন হতে পারে প্রোগ্রামিং আপনার পছন্দ নয়, কিন্তু চাকরি বা অর্থ উপার্জনের জন্য আপনাকে সেটা করতে হচ্ছে। চতুর্থ ভাগে লিখুন, এই কাজটা আমি পছন্দ করি না এবং এতে আমি ভালো না। মানে এমন কাজ যা আপনি পছন্দ করেন না এবং যেগুলিতে আপনি একদমই দক্ষ নন, কিন্তু তারপরও বাধ্য হয়ে করতে হয়। যেমন নিজের ঘর পরিষ্কার করা। এইভাবে আপনি আপনার সব কাজকে আলাদা আলাদা করে বুঝতে পারবেন এবং আপনার একেগে খুঁজে পেতে সাহায্য হবে। সবকিছু লিখে ফেলার পর দেখুন আপনি বেশি সময় কোন কোন ধরনের কাজের পেছনে ব্যয় করছেন। বিশেষ করে আপনি কতটা সময় সেই কাজগুলিতে দিচ্ছেন যা আপনি ভালোবাসেন এবং যেগুলিতে আপনি ভালো, আর কতবার আপনি এমন কাজ করছেন যেগুলো আপনি মোটেও পছন্দ করেন না। লেখকের মতে বেশিরভাগ মানুষ তাদের সময় এমন সব কাজে ব্যয় করে যেগুলো তারা আসলে পছন্দ করে না। এই কারণেই তারা কখনো নিজেদের প্যাশন খুঁজে পায় না এবং জীবনে সবসময় একটা অপূর্ণতার অনুভূতি থেকে যায়। মানে এইসব মানুষ নিচের 2 স্কোয়ারে, তৃতীয় ও চতুর্থ ভাগে বেশি সময় দেয়। যদি আপনি সত্যি নিজের প্যাশন খুঁজে পেতে চান, তাহলে আপনাকে উপরকার 2 স্কোয়ারে, প্রথম ও দ্বিতীয় ভাগে বেশি সময় দিতে হবে। এর মানে এই নয় যে আপনাকে আপনার কাজ বা চাকরি ছেড়ে দিতে হবে, বরং আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনি যেসব কাজকে ভালোবাসেন সেগুলোর উপর বেশি মনোযোগ ও সময় দিতে পারেন। এমন কাজ করুন যেগুলো আপনাকে আনন্দ দেয় এবং যেগুলিতে আপনি ভালো হতে চান। এইসব কাজ ভবিষ্যতে আপনাকে অর্থ উপার্জনের সুযোগও এনে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের উপর বিশ্বাস রাখুন। যদি আপনি মন থেকে শতভাবে এই চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই আপনার একেগে খুঁজে পাবেন। স্টেপ 4, জাপানি মানুষদের দীর্ঘ, সুখী ও সুস্থ জীবনের 4টি রহস্য। জাপানের ওকিনাওয়া অঞ্চলের মানুষ কিছু বিশেষ অভ্যাস মেনে চলে, যার জন্য তাদের জীবন হয় দীর্ঘ, সুখী এবং স্বাস্থ্যকর। চাপ, স্ট্রেস। জাপানি মানুষেরা মনে করে যে স্ট্রেস ও ডিপ্রেশন, চাপ ও হতাশা বার্ধক্যের জন্য খুবই ক্ষতিকর। তাই তারা সব সময় চেষ্টা করে মন ভালো রাখতে এবং মানসিক চাপ থেকে দূরে থাকতে। খাদ্যাভ্যাস, টিয়ের। জাপানি মানুষ কখনোই পেট একেবারে ভরে খায় না। তারা শুধু নিজেদের ক্ষুধার 80% পর্যন্ত খেয়ে থেমে যায়। এর মানে হল, যখন আপনার মনে হবে যে পেট প্রায় ভরে গেছে,
তখনই খাওয়া বন্ধ করে দিতে হবে। শুরুর দিকে বোঝা একটু কঠিন হতে পারে যে কখন 80% পূর্ণ হয়েছে, কিন্তু নিয়মিত চর্চা করলে এটা সহজ হয়ে যায়। ওকিনাওয়ার মানুষের খাদ্যাভ্যাস সংক্রান্ত কিছু বিশেষ বিষয়। এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ওকিনাওয়ার মানুষ প্রতিদিন প্রায় 1800 থেকে 1900 ক্যালোরি গ্রহণ করেন। তাদের খাবার গ্রহণের অভ্যাসও বেশ বিশেষ ধরনের হয়। এক জাপানি মানুষ প্রতিদিন গড়ে 18 রকমের ভিন্ন ভিন্ন খাবার খান। 2 তারা প্রতিদিন ফল ও সবজির 5 বার সার্ভিং গ্রহণ করেন। এর মধ্যে বিভিন্ন রঙের ক্যাপসিকাম, শিমলা মরিচ, গাজর, পালং শাক, বাঁধাকপি, আলু, ডাল ও সয়াবিন অন্তর্ভুক্ত। 3 তাদের মোট ক্যালোরির প্রায় 30% শুধু সবজি থেকে আসে। 4 সাদা ভাত তাদের প্রতিদিনের খাদ্য এবং গম তাদের খাদ্য তালিকার ভিত্তি। 5 তারা সপ্তাহে 3 বার মাছ খান। 6 তারা প্রতিদিন মাত্র 7 থেকে 12 গ্রাম লবণ গ্রহণ করেন, যা একদম পরিমিত ও স্বাস্থ্যকর মাত্রা। 7 এছাড়াও জাপানি মানুষ প্রতিদিন সবুজ চা, গ্রিন টিয়া ও সাদা চা, হোয়াইট টিয়া পান করেন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এক সময়ে শুধু একটি কাজ করুন। যখনই আপনি কোনো কাজ করেন, তখন সেই কাজের উপর পুরো মনোযোগ দেওয়া খুবই জরুরি। যখন আপনি মনোযোগ সহকারে কোনো কাজ করেন, তখন সেই কাজটি আপনার ভালো লাগতে শুরু করে এবং সহজেই ক্লান্তি ছাড়াই শেষ হয়ে যায়। এমন কাজ বেছে নিন যা আপনাকে ভাবতে বাধ্য করে, যেখানে গবেষণা করতে হয় এবং মস্তিষ্ক খাটাতে হয়। এই ধরনের কাজে আপনার মনোযোগ ধরে রাখা সহজ হয়। অনেক মানুষ মনে করেন যে যদি তারা একসাথে অনেকগুলো কাজ করেন, তাহলে সময় বাঁচবে এবং বেশি কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু বিজ্ঞান বলছে এটা একেবারেই ভুল ধারণা। গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা একসাথে অনেক কাজ করেন, তারা প্রতিটি কাজ শেষ করতে দেরি করেন এবং তাদের কাজের মানও খারাপ হয়। তাই সব সময় এক সময়ে একটি কাজই করুন এবং তা পূর্ণ মনোযোগ দিয়ে করুন। স্টেপ 5 একিগে থেকে অবসর এবং স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা। আপনি কি জানেন, জাপানি ভাষায় অবসর রিটায়ারমেন্ট শব্দটির কোনো প্রকৃত অর্থ নেই। জাপানের মানুষ আজীবন কিছু না কিছু কাজ করে যান। তারা কখনো কাজ থেকে পুরোপুরি বিরত থাকেন না, কারণ তারা তাদের কাজকে ভালোবাসেন। অন্যদিকে অনেক দেশে মানুষ যত দ্রুত সম্ভব অবসর নিতে চায়, কারণ তারা তাদের কাজকে ভালোবাসে না, তারা শুধুমাত্র টাকার জন্য কাজ করে। এই পরিস্থিতিতে না তারা নিজেরা সুখী থাকে, না যে কোম্পানির জন্য তারা কাজ করে সেই কোম্পানিও তাদের থেকে প্রকৃত লাভ পায়। যদি আপনি দীর্ঘ ও সুখী জীবন কাটাতে চান, তাহলে আপনাকে এমন কাজ বেছে নিতে হবে যা আপনি ভালোবাসেন, যা আপনাকে আনন্দ দেয়। যখন আপনি এমন কাজ করেন, তখন কখনোই অবসর নেওয়ার কথা মনে আসে না, কারণ কাজ করাটাই তখন আপনার আনন্দ হয়ে দাঁড়ায়, অলসভাবে ঘরে বসে থাকার উপায় নয়। অনেকক্ষণ ধরে বসে থাকা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। হয়তো বসলে শরীর কিছুটা আরাম পায়, কিন্তু এতে শরীরের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ওবেসিটি, মোটা হওয়া, উচ্চ রক্তচাপ, এমনকি ক্যান্সারের মতো গুরুতর অসুখও হতে পারে। আপনার স্বাস্থ্য খারাপ হওয়া থেকে বাঁচাতে গ্রহণ করুন এই সহজ অভ্যাসগুলো। যদি আপনি চান আপনার শরীর ভালো থাকুক এবং আপনি সক্রিয় থাকুন, তাহলে প্রতিদিনের জীবনে কিছু ভালো অভ্যাস মেনে চলা জরুরি। 1 প্রতিদিন অন্তত 21 মিনিট হাঁটার অভ্যাস করুন। 2 লিফট বা এলিভেটরের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। 3 সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, যাতে আপনি সারাদিন টিভির সামনে বসে না থাকেন। 4 জাঙ্ক ফুড বা প্যাকেটজাত খাবারের বদলে স্বাস্থ্যকর ও তাজা খাবার খান। 5 প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ভালো ঘুমানোর চেষ্টা করুন, তার চেয়ে বেশি নয়। 6 আপনার সন্তান বা পোষা প্রাণীর সঙ্গে খেলুন, এটিও একটি ভালো শারীরিক কার্যকলাপ। 7 শুরুর দিকে আপনি মোবাইলে টাইমার সেট করতে পারেন যাতে মনে থাকে কখন হাঁটতে বা উঠে দাঁড়াতে হবে। 8 আপনি গুগল থেকে এমন অ্যাপ ডাউনলোড করতে পারেন যা প্রতিদিন হালকা ব্যায়াম বা হাঁটার মতো টাস্ক দেয়।